বাদো খাক আতশ বান্দা আন বামন তু মুর্দা বাহক জিন্দা আন আব বাদো খাক আতশ বান্দা আন বামন তু মুর্দা বাহক জিন্দা আন আনাসের আরবা আগুন পানি মাটি বাতাস এরা আনাসের আরবা আল্লাহ তাআলার সৈনিক। এরা যদিও আমাদের কাছে মৃত, এদের প্রাণ নাই, এদের নিঃশ্বাস নাই, এদের জান নাই, এরা যদিও আমাদের কাছে মৃত কিন্তু এরা মাওলা পাকের কাছে জীবিত। এরাও আল্লাহর তাসবিহ পড়ে, এরাও আল্লাহর জিকির করে। শুধু তাই নয়, পশু পাখি পর্যন্ত আল্লাহর জিকির করে। মাছ, গাছপালা, পশু পাখি, পাহাড় পর্বত, নদী, সাগর, সমুদ্র এরাও আল্লাহর জিকির করে। আমরা আল্লাহর জিকির করি। আমাদের ভাষা তারা বুঝে না, তাদের ভাষা আমরা বুঝি না, তাদের ভাষা আমরা বুঝি না, আমাদের ভাষা তারা বুঝে না। কিন্তু যার যার ব্যক্তিগত ভাষায় মাওলা পাকের জিকির আর জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির চলতেছে। জানেন, পৃথিবীতে এক সেকেন্ডের জন্য আল্লাহর জিকির শেষ নাই, এক সেকেন্ডের জন্য শেষ নাই। তাহলে গাছের ডাল, গাছের পাতা জিকির করে কি করে না? কবরের মধ্যে যে গাছের ডাল রোপণ করে দেয়, কেন বুঝছেন তো? এই জন্য রোপণ করে দেয় যে এ মুসলমান, তাহাজ্জুদের সময় নিশিরাতে যাই নামাজ বিছায়, কয়েক রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর জিকির করেন। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জবান দিয়ে মাওলা পাকের জিকির করেন। এই জবান কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন। ওরে বান্দা, একটু চিন্তা করে দেখো না, তোমাকে আমি দুইটা টর্চ লাইট দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি। একটা মোবাইল চার্জ ছাড়া চলে না, একটা গাড়ি তেল ছাড়া চলে না, একটা লাইট কারেন্টের চার্জ ছাড়া, ব্যাটারি ছাড়া চলে না। কিন্তু দুইটা চক্ষু যে তোমাকে আমি দান করেছি, 1 মিনিটের জন্য চার্জ দিতে হয় নাই, 1 টাকা আমি আল্লাহকে ট্যাক্স দিতে হয় নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তোমাকে আমি ঠোঁট দান করেছি, জিহ্বা দান করেছি। নিশিরাতে আল্লাহ পাকের জিকির করো। পৃথিবীতে কোন পীর, কোন বুজুর্গ, কোন অলি জিকির ছাড়া অলি হতে পারে নাই, জিকির ছাড়া বুজুর্গ হতে পারে নাই, জিকির ছাড়া হক্কানি পীর হতে পারে নাই। যদি জিকির ছাড়া কোন পীর বলে আমি পীর, আমি বুজুর্গ, আমি অলি, অথচ তার জিকিরের অভ্যাস নাই, মাওলা পাকের তাসবিহর অভ্যাস নাই, উনি হক্কানি পীর নয়, উনি বন্ড পীর। ঠিক না বেঠি? জিকির নিশিরাতে তাহাজ্জুদের সময় দেখবেন পাখিরা কিচিমিচি করে, মোরগে ডাক দেয়, পাখিরা উঠে যায়। তারা তাসবিহ পড়ে, তাসবিহ পড়তে পড়তে মানব জাতিকে ডেকে দেয়, ও মানব জাতি, ও আশরাফুল মাখলুকাত, ও সৃষ্টির সারা জাতি, উঠো উঠো, আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, উঠো, আল্লাহর জিকির করো, আল্লাহর তাসবিহ পড়ো, ওই আল্লাহর সাথে মোলাকাত করতে হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবী, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, একটা গোস্তের টুকরা আছে। যদি এই টুকরাটা নষ্ট হয়ে যায়, তার ওই মানুষটা পুরোটাই নষ্ট হয়ে যায়। ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, পুরো মানুষটাই ভালো থাকে। একটা কি? গোস্তের টুকরা। আল্লাহ রাসূল বলতেছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোস্তের টুকরা আছে, ওই টুকরাটা নষ্ট হলে পুরো মানুষটাই নষ্ট, বরবাদ। আর ওই গোস্তের টুকরাটা যদি ভালো থাকে, পুরো মানুষটাই ভালো, পবিত্র। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তের টুকরাটা কি? আল্লাহ রাসূল বলেন কলব।
গোস্তের টুকরাটা হচ্ছে কলব। এই কলব যদি অন্তর যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, পুরো মানুষটাই বরবাদ নষ্ট হয়ে যায়। এই কলব যদি ঠিক থাকে, পুরো মানুষটাই ঠিক থাকে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপবিত্র কলবকে, অপবিত্র অন্তরকে পবিত্র করার, পরিষ্কার করার ওষুধ কি, মেডিসিন কি, পদ্ধতি কি, চিকিৎসা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অপবিত্র কলবকে পবিত্র করার, অপরিষ্কার অন্তরকে পরিষ্কার করার একমাত্র চিকিৎসা, একমাত্র মেডিসিন মাওলা পাকের জিকির। মাওলা পাকের জিকির, বলেন না সুবহানাল্লাহ। এই অপবিত্র কলবকে পবিত্র করার একমাত্র ওষুধ কি? মাওলা পাকের জিকির, জিকির, জিকির।